কোরবানির নেশাবটা আসলে কি? এটা কি হুবহু যাকাতের নেশাব, নাকি কোরবানির নেশাবের সাথে যাকাতের নেশাবের যে কোনো ব্যবধান আছে, পার্থক্য আছে? নেশাব বিষয়ে আমরা একটু আলোচনা শুনতে চাচ্ছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কোরবানির নেশাব কি, এটার মাঝে এবং যাকাতের নেশাবের মাঝে কোনো ব্যবধান আছে কিনা। আমরা ফিকহি কিতাবের আলোকে জানতে পারি যে ইউতাবারু ফিল উযহিয়া মা ইউতাবারু ফি সাদকাতিল ফিতর, যে উযহিয়ার ক্ষেত্রে, উযহিয়ার নেশাবের ক্ষেত্রে, কোরবানির নেশাবের ক্ষেত্রে ওই বিষয়টাই গ্রহণযোগ্য যেই বিষয়টা সদকায়ে ফিতরের নেশাবের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আর সদকায়ে ফিতরের নেশাব কি, যেটা আমাদের সকলেরই জানা। সদকায়ে ফিতরের নেশাব হলো, যদি স্বর্ণের ক্ষেত্রে বলি 7.5 ভরি স্বর্ণ, অথবা যদি রূপের ক্ষেত্রে যদি বলি, যেই ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় হাওয়ায় আসলিয়ার অতিরিক্ত যেই ব্যক্তি 52.5 তোলা রূপা বা তার সমমূল্যের সম্পদের মালিক, ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব। তাহলে আমরা ফিকহি উসুলের মাধ্যমে প্রথমেই জানতে পারছি ইউতাবারু ফিল উযহিয়া বা ইউতাবারু ফি সাদকাতিল ফিতর, সদকায়ে ফিতরের মধ্যে নেশাবের ক্ষেত্রে যে বিষয়টা গ্রহণযোগ্য সেই বিষয়টা আমাদের উযহিয়ার ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে গ্রহণযোগ্য। তাহলে যেহেতু সদকায়ে ফিতরের নেশাব হলো 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এক্ষেত্রে আমাদের ফিকহি আরেকটা উসুল হলো যে আমরা কিসের মাধ্যমে সদকায়ে ফিতর আদায় করব, যেটা মা আনফালিল ফুকারা ওয়াল মাসাকিন হয়। যেভাবে সদকায়ে ফিতর আদায় করলে বা যেভাবে যাকাত দিলে ফকিরদের, মিসকিনদের লাভবান হয়, সেই হিসাব করে যাকাত দেওয়া। কিন্তু এখন আমরা যদি দেখি স্বর্ণের তুলনায় যদি আমরা যাকাতের হিসাব করি, এক্ষেত্রে ফকিররা, মিসকিনরা অধিক বেশি লাভবান হয়। এই হিসাবে আমি রূপার হিসাবটাই বলি। যেহেতু রূপর ক্ষেত্রে যে ব্যক্তি 52.5 তোলা রূপার মালিক হবে, তবে এই 52.5 তোলা রূপাটা বা এই সমপরিমাণ সম্পদটা তার নিত্য প্রয়োজনীয় হাওয়ায় যা আসলিয়ার অতিরিক্ত হবে। এই সমপরিমাণ সম্পদ যে ব্যক্তির আছে, এই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। এটা হলো কোরবানির নেশাব। এখন এই কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? কিতাবের মধ্যে আসছে এই কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আইয়াকুনা যালিকা রাজুল মুসলিমান ওয়া হুররান ওয়া আকিলান ওয়া বালিগান ওয়া মুকিমান ওয়া আইয়াকুনা যা নিসাবিন আইযান। যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, ওই ব্যক্তি মুসলিম হতে হবে, আকিল হতে হবে, বালিগ হতে হবে, স্বাধীন হতে হবে, মুকিম হতে হবে। আল্লাহ ইয়াকুনা যা মুসাফিরেন, অর্থাৎ সে যদি মুসাফির হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না, চাই সে ধনী হোক অথবা অন্য কোনো বিষয়। যদিও সে ধনী কিন্তু সে মুসাফির, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না, সে মুকিম হওয়া শর্ত এবং সে মালিকে নেশাব হওয়া শর্ত। তাহলে এই শর্তগুলোর সমন্বয়ে যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে, অর্থাৎ 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদের মালিক হবে, ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। ধন্যবাদ আপনাকে। এখানে একটা কথা যেহেতু আসছে যে মুসাফিরের বিষয়, তো সেই হিসাবে আমি জানতে চাই, হয়তো আমাদের দর্শকদের অনেকের